আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপেন লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা মেইনলি এই 1007 যে নাম্বারটা আছে এটা সলভ করব। তার আগে বলে নিই যে আমরা লাস্ট ক্লাসে এক্সট্রিমলি বেসিক যেটা ছিল সেটা করছি। সিম্পল প্রোডাক্ট সেম অ্যাজ এক্সট্রিমলি বেসিক, জাস্ট ওইখানে যোগ ছিল, এখানে আপনাকে গুণ করতে হবে এন্ড সেম ভাবে আপনি প্রেজেন্ট করে দিবেন, সমস্যা নেই। সো এটা আপনার হোম টাস্ক। এন্ড 1007 এটা আমাদের এই প্রবলেমটা ডিফারেন্স। হ্যাঁ, এটাও খুবই বেসিক লেভেলের একটা প্রবলেম, বাট চলেন আমরা এটাকে সলিউশন করি। ওকে, সো এখানে আমি একটা স্ক্রিনশট নিছি, এখানে সবকিছু বলা আছে। সো লেটস সি যে প্রথমে কি বলছে, রিড ফোর ইন্টিজার ভ্যালুজ নেমড এ বি সি এন্ড ডি। তার মানে আপনাকে চারটা ইনপুট নিতে হবে। ওকে, চারটা ভ্যালু ইনপুট নিতে হবে, এ বি সি এন্ড ডি। ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য ডিফারেন্স অফ প্রোডাক্ট এ এন্ড বি, অর্থাৎ ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য ডিফারেন্স অফ প্রোডাক্ট এ এন্ড বি বাই দ্য প্রোডাক্ট অফ সি এন্ড ডি। অর্থাৎ আপনাকে এখানে বলছে যে প্রোডাক্ট অফ এ এন্ড বি, এ আর বি কে যদি আমি গুণ করি, এ আর বি কে গুণ করলে লেটস সে এখানে এ বি আসতেছে, এন্ড সি এন্ড ডি কে যদি গুণ করি তাহলে আসতেছে সিডি। ওকে, এখানে বলছে ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য ডিফারেন্স অফ প্রোডাক্ট এ এন্ড বি বাই দ্য প্রোডাক্ট সি এন্ড ডি। ইট মিনস এ বি থেকে আপনাকে সিডি কি করতে বলছে, বাদ দিতে বলছে, এবং এই ডিফারেন্সটাই আপনাকে মূলত প্রিন্ট করতে বলছে। খুবই সিম্পল। এন্ড এখানে কাইন্ড অফ ডিরেক্টলি বলে দেওয়া আছে, এখানে আপনার ফিগার আউট করার কিছু নাই, এখানে আপনাকে ডিরেক্ট ফর্মুলা বলে দিচ্ছে কি করতে হবে। ওকে, সো সেইভাবে আমরা কাজ করবো। এন্ড এগেইন আমরা যদি এখানে একটু দেখি, দ্য ইনপুট ফাইল কন্টেন্স ফোর ইন্টিজার ভ্যালুজ, যেটা আমরা মাত্র দেখলাম। এখানে আমাদের আউটপুট দিতে হবে প্রিন্ট ডিফারেন্সা। এটা পর্তুগিজের ডিফারেন্সার, পর্তুগিজ এটা, উইথ অল দ্য ক্যাপিটাল লেটার্স অ্যাকর্ডিং টু দ্য ফলোইং এক্সাম্পল। অর্থাৎ এখানে আপনি চারটা ইনপুট দিচ্ছেন, সেই চারটা ইনপুটের এগেইনস্টে আপনার স্যাম্পল আউটপুট এরকম আসতে হবে। আপনাকে প্রথমে ডিফারেন্সা লিখতে হবে, স্পেস ইকুয়াল স্পেস, তারপর পার্সেন্ট ডি দ্বারা আপনি আউটপুটটা লিখে দিবেন। সেখানে এখন যদি আমি ইনপুট স্যাম্পল থেকে আউটপুট স্যাম্পল ম্যাপ করতে চাই, তাহলে এটা এ আর এটা যদি বি হয়, তাহলে 5 6 কত 30, মাইনাস 7 8 56। তার মানে 30 থেকে 56 বাদ গেলে আমাদের অবশ্যই -26 আছে। সো দ্যাট এখানে -26 আসছে। সো এটাই চলেন আমরা একটু এখানে সলভ করি। সো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার চারটা ইনপুট নিতে হবে, তাই তো? সো এখানে আমরা চারটা ইনপুট নিব। সো আমরা এখানে ইন্টিজার এ, ইন্টিজার এ বি সি এন্ড ডি, অর্থাৎ চারটা একবারে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন চারটা একবারে আমি ইনপুট নিব। সো স্ক্যানএফ, আমরা এখানে চারটা ইনপুট নিয়ে দেবো। চারটা যেহেতু আমাদের কি ইন্টিজার নাম্বার, সো চারটা পার্সেন্ট ডি স্পেস দিয়ে আমাদের দিতে হবে পার্সেন্ট ডি। প্রথম ইনপুটটা যাচ্ছে কার ভিতরে, এ এর ভিতরে, সো আমরা অ্যাড্রেস অফ এ। পরেরটা যাচ্ছে কি বি এর ভিতরে, সো অ্যাড্রেস অফ বি। তারপরটা যাচ্ছে সি এর উপরে, সো অ্যাড্রেস অফ সি। তারপরটা যাচ্ছে অ্যাড্রেস অফ ডি, এন্ড লাস্টে সেমিকোলন। শেষ। অর্থাৎ আমার চারটা ইনপুট নেওয়া শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে আউটপুটটাকে প্রিন্ট করতে হবে। এখন আউটপুটকে প্রিন্ট করার জন্য আপনি চাইলে এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল নিতে পারেন বা নাও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো লেটস আমরা এক্সট্রা ভেরিয়েবল ছাড়া কাজ করি। হ্যাঁ, সো প্রিন্টএফ, আমরা এখানে প্রিন্টএফ যাচ্ছি। প্রিন্টএফ আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি ডিফারেন্সা। তাহলে আমরা এখানে লিখি ডিআইএফ ই, তারপরে আর ই এন সি এ স্পেস ইকুয়াল, আশা করি আমার বানান ভুল যায় নাই। স্পেসের পরে আমাকে মূলত এখানকার আউটপুটটা, অর্থাৎ এই যে এ বি সি ডি করার পরে যে আউটপুটটা আসবে এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো এই জন্য আমি চাইলে এখানে ডিরেক্ট পার্সেন্ট ডি লিখে দিলাম। ওকে, এবং সবার শেষে অবশ্যই ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। এখন কথা যে ভাইয়া আমি তো ক্যালকুলেট করি নাই এগুলার কি হবে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি চাইলে এখানে আরেকটা ভেরিয়েবল ইন্টিজার এক্স ইকুয়াল, আপনি চাইলে এ ইন্টু বি, সরি আমার এখানে এ ইন্টু বি মাইনাস আপনার সি ইন্টু ডি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনার পরবর্তীতে এখানে এসে জাস্ট এক্স কে প্রিন্ট করে দিলেন, এটাও পসিবল। অথবা আমরা যেহেতু লাস্ট ক্লাসে বলছি, যে লাস্ট ভিডিওতে আমরা বলছি যে আমরা এই লাইনটা ছাড়াও করতে পারি, সো এটা আমরা আজকে দেখবো। সো এই লাইনটা ছাড়া যদি আমরা করতে চাই, তাহলে আমাকে একটু আগে যে ইকুয়েশনটা লিখছি, অর্থাৎ এই যে ইকুয়েশনটা এখানে যেটা লিখলাম, এটা আমাদের এখানে লিখতে হবে। একটা ব্র্যাকেট দিব, সিম্পল একটা ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো এ ইন্টু বি মাইনাস আমাদের স্পেস দিয়ে সি ইন্টু ডি। ওকে, যে আমরা এই জায়গার যে রেজাল্টটা, এই জায়গার রেজাল্টের যে ইন্টিজার ভ্যালু, এইটা আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, এবং লাস্ট আমার সেমিকোলন। ওকে, সো এটা এখন আমি লিখছি। এখন আমরা এটা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে বুঝতে পারবো? ওকে, সো আমার এখানে আপাতত আমি টেস্ট করতেছি না, আমি ডিরেক্ট এটা সাবমিট দিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনারা টেস্ট করে নিতে পারেন। ওকে, সাবমিট ইট। ওকে, আমার এখানে ক্যাপচা চাচ্ছে। সো হ্যাঁ, আমার এখানে কার্স 1 2 3 4। লেটস ভেরিফাই। ওকে, কি ভুল গেছে আল্লাহ জানে। 1 2 3, ভেরিফাই। ইয়েস, দ্য প্রবলেম ইজ অ্যাকসেপ্টেড।
সো এভাবে আপনি এটা করতে পারেন। তো আগের সলিউশন যেটা ছিল আপনি ওই সলিউশনটাকে এভাবে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে? বাট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ব্যাকস্ল্যাশ n দিচ্ছেন কিনা। যদি না দেন ইন দিস কেস আপনার এখানে কিন্তু এরর যাওয়ার একটা চান্স থাকে। সো দেখা হচ্ছে পরবর্তী প্রবলেমে। আল্লাহ হাফেজ।